সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইসরায়েলের বিমানবন্দর অচল করে দিল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। ইসরায়েলি শাসক গোষ্ঠীর সঙ্গে জড়িত সূত্রগুলোর বরাত দিয়ে আল মাদিন রোববার এ তথ্য জানিয়েছে। এবারে জানাবো, পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। রোববার উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বাসটি ৩০ জন যাত্রী নিয়ে হাভেলি কাহুতা থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। পানা সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কী কারণে বাসটি খাদে পড়ে গেছে তা এখনও জানা যায়নি। জানাবো এবার ইরাক থেকে ইসরায়েলের উপর ভয়াবহ হামলা। লেবানন এবং ফিলিস্তিনের পর এবার ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গাজায় আমাদের জনগণের সমর্থনে এবং নারী, শিশু, বৃদ্ধসহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের আগ্রাসন এবং গণহত্যার জবাব ছিল এই হামলা। এদিকে ইসরায়েল লেবাননের মধ্যে যুদ্ধ কি লেগেই গেল? ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে সম্প্রতি বৈরুতে হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এর জেরে ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নেবার হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ। সেই সঙ্গে গাজা যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিল হিজবুল্লাহ গোষ্ঠী। এ নিয়ে সম্প্রতি উত্তেজনা চরমে পৌঁছায়। লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পুরো মাত্রায় শুরু হয়ে যাবে। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলের শত শত রকেট হামলা করল হিজবুল্লাহ। ইসরায়েলি ভূখণ্ডে শত শত রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৈরুতে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যার পর থেকেই তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলের বিমানবন্দর অচল করে দিল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। ইসরায়েলি শাসক গোষ্ঠীর সঙ্গে জড়িত সূত্রগুলোর বরাত দিয়ে আল মাদিন রোববার এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে, দখলকৃত অঞ্চলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরের কয়েক ডজন ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিদেশি সংস্থাগুলো। ইসরায়েলি সূত্র অনুযায়ী বেন গুরিয়ন বিমানবন্দরের ৫০টি ফ্লাইট বাতিল ঘোষণা করে দিয়েছে কর্তৃপক্ষ। একই সময় বেন গুরিয়ন বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাকেরও শিকার হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি শাসক গোষ্ঠী মিডিয়া। ইসরায়েলের মিডিয়াগুলো জানিয়েছে, বেন গুরিয়ন বিমানবন্দরের কিছু ফ্লাইট রামন বিমানবন্দর এবং অন্যগুলো কায়রোতে অবতরণ করেছে। হিজবুল্লাহ এবং তেল আবিবের শাসক গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে এমনটা ঘটেছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবস্থায় রোববার সকালে ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা একটি জরুরি বৈঠক ডেকেছে। পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে নিহত ২৫। পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। রোববার ২৫শে অগস্ট উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বাসটি ৩০ জন যাত্রী নিয়ে হাভেলি কাহুতা থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। পানা সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কী কারণে বাসটি খাদে পড়ে গেছে তা এখনও জানা যায়নি। কাহুতাস স্টেশনের হাউস অফিসার মোহাম্মদ জাকা বলেছেন, আসাদ পাটান রোডের কাছে মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসন উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। বাস থেকে মরদেহগুলো উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক শরীফও শোক প্রকাশ করেছেন। মৃতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করেছেন। তিনি দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে পাঞ্জাব সরকারের সঙ্গে কাজ করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ তার শোক প্রকাশ করেছেন এবং প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন। এবার ইরাক থেকে ইসরায়েলের উপর হামলা। লেবানন ও ফিলিস্তিনের পর এবার ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের উপর হামলা চালিয়েছে।
ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গাজায় আমাদের জনগণের সমর্থনে এবং নারী, শিশু, বৃদ্ধসহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের আগ্রাসন এবং গণহত্যার জবাবও ছিল এই হামলা। গত বছর ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছে ১,৪০০ জনের মতো। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছেন ৪০,০০০-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছে ৯০,০০০-এরও বেশি। হতাহতের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে। ইসরায়েল লেবাননের মধ্যে যুদ্ধ কি লেগেই গেল? ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে সম্প্রতি বৈরুতে হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এর জেরে ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ। সেই সঙ্গে গাজা যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছিল হিজবুল্লাহ গোষ্ঠী। এ নিয়ে সম্প্রতি উত্তেজনা চরমে পৌঁছে। লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পুরো মাত্রায় শুরু হয়ে যাবে। রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর আক্রমণ শুরু করবার আগে ইসরায়েল একে আগাম হামলা হিসেবে উল্লেখ করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে এসব হুমকি উৎখাতে আইডিএফ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এরপরে ইসরায়েল উত্তরাঞ্চলে হামলা শুরু করে হিজবুল্লাহ। গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের উত্তরাঞ্চলে ৩২০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। এক বিবৃতিতে আগামী ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালন্ট। আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলা সাইরেন বাজানো হয়েছে। তেল আবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে অনেক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। নাগরিকদের ঘরে থাকবার আহ্বান জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে পুরোমাত্রার যুদ্ধ শুরু হলো কিনা এ নিয়ে এরই মধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া খবর প্রকাশ করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি লেবানন এবং ইসরায়েলের এসব ঘটনার উপর গভীর নজর রাখছেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন শেভিট বলেছেন, আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করব এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কাজ চালিয়ে যাব। ইসরায়েলের শত শত রকেট হামলা করল হিজবুল্লাহ। ইসরায়েলি ভূখণ্ডে শত শত রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৈরুতে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যার পর থেকেই তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ ইসরায়েলে ১১টি সামরিক অবস্থানের একটি তালিকা প্রকাশ করেছে। সংগঠনটির দাবি, এসব অবস্থানে হামলা সফল হয়েছে। তারা আরও জানায়, ইসরায়েলের বিরুদ্ধে এই হামলায় মোট ৩২০টি কাতিউষা রকেট, অসংখ্য ড্রোন ব্যবহার করা হয়েছে। এই পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে ইহুদিবাদী ইসরায়েল। জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা, জনসমাগম সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলে অভিযান শুরু করবার পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশের সীমান্ত থেকেই বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলের সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারিও দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। একই সময় লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে। সংঘাতের তীব্রতা কম থাকলেও গত কয়েক মাস ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহ ধরে এই উত্তেজনা নতুন করে তীব্রতা পেয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।